শাহজাহানের এত বড় বুকের পাটা যে কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআইয়ের গায়ে হাত দেয়, সেই শাহজাহান এখনো পর্যন্ত অধরা। আজকে আপনারা খেয়াল করে দেখুন, এই শাহজাহানকে মুখ্যমন্ত্রী, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত চুপ, অর্থাৎ মুখে নিকোপ্লাস্টার এঁটে আছে। এই মুখ্যমন্ত্রী যতক্ষণ না বলবে শাহজাহান গ্রেপ্তার হবে না। গাঁজাখোর বিজেপি, আমার মনে হয় ও রাতে গাঁজা খায় না দিনে গাঁজা খায় আমার জানা নেই। বিচারপতি, মহামান্য আদালতে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কার ভাষায় বলেছে যে এখনো পর্যন্ত এই শাহজাহান কেন আত্মসমর্পণ করছে না, এবং আজকে ওনার শাহজাহানের উকিল বলছে আত্মসমর্পণকে কিছু বলার সুবিধা দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক। আরে চোরের আবার কি সুবিধা দেওয়া হবে? চোরকে চোর কখনো বলার সুযোগ দেওয়া হয়? ওগো চোর, তুমি বলো তুমি চুরি করেছো কিনা? পুলিশ যখন যায় চোরকে তো কলার চেপে ধরে নিয়ে আসে। এই পুলিশগুলো যখন বিরোধী পক্ষের লোকেদেরকে ধরছে তখন কি বলে যাচ্ছে ওগো বিরোধী পক্ষের লোক, ওগো বিজেপির লোক, ওগো কংগ্রেসের লোক, ওগো তৃণমূলের লোক, তোমাকে ধরতে যাচ্ছি, তোমার কিছু বক্তব্য থাকলে বলো? এরকম কি বলতো? আজকে এই শাহজাহানকে গ্রেপ্তার অবিলম্বে করা দরকার। মুখ্যমন্ত্রী ভাবছে শাহজাহানকে গ্রেপ্তারের কথা বলবে না, কিন্তু আদালতের মাধ্যমেই এই শাহজাহান গ্রেপ্তার হবে। হয়তো কোনোদিন গাঁজাখোর বলছে, আজকে এই কারণে বলছে যে যে গাঁজা খায় সে গাঁজার মর্ম বোঝে। হয়তো এই কুণাল ঘোষ গাঁজা খায়, সেই জন্য গাঁজার গল্প বলছে। আপনি যে ভাত খাবে তাকে ভাতের ঢেকুর ওঠে, যে মিষ্টি খাবে তার মিষ্টির ঢেকুর ওঠে, যে তরকারি খাবে, মাংস খাবে তার মাংসের ঢেকুর ওঠে। ঠিক সেই রকম ভাবে কুণাল ঘোষ গাঁজা খায় বলেই ও আরেকজনকে গাঁজাখোর বলছে। ও যদি গাঁজা না খেত তাহলে বলতো না। বাংলায় মক্কা মদিনা আছে, এটা আমার শোনা নেই, এটা আমার জানা নেই, এটা কোনো মৌলানা বলেনি, এটা কোনো কোরআন শরীফে বলেনি, এটা কোনো হাদিসে বলেনি। এখন মমতা ব্যানার্জি যদি নতুন করে কোরআন হাদিস আবিষ্কার করে বলে যে এখানে আছে, তাহলে উনি মমতা ব্যানার্জি হয়তো ভাববো মমতা বেগম হয়ে মুক্তি হয়ে গেছে। নমস্কার দর্শক, আজ সন্দেশখালীর ঘটনার 10 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত শাহজাহান শেখ অধরা। রীতিমতো দেখা যাচ্ছে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি প্রশ্ন করছেন শাহজাহান শেখ কেন আত্মসমর্পণ করছেন না। আজকে শাহজাহান শেখের আইনজীবী মারফত কোর্টে জয় সেনগুপ্তের এজলাসে খবর গেল, বললেন যে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক, কারণ সেও কিছু বলতে চায় নাকি। আইনজীবী মারফত অবশেষে শাহজাহান শেখের আইনজীবী আজকে হাইকোর্টে উপস্থিত ছিলেন। তিনি বললেন যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক। জয় সেনগুপ্ত প্রকাশ্যে বিচারপতি তিনি শাহজাহান শেখের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন যে কেন আত্মসমর্পণ করছেন না শাহজাহান শেখ। আমার সঙ্গে রয়েছেন আফজাল আলী চাঁদ, কথা বলবো। বলছি শাহজাহান শেখকে কেন ধরা যাচ্ছে না, কি মনে হচ্ছে আপনার? দেখুন, শাহজাহান শেখ হচ্ছে সন্দেশখালীর মুখ্যমন্ত্রী, সন্দেশখালীর মুকুটহীন বাদশাহ, নামটা শাহজাহান। আমরা আগেকার যুগে বাবর, আকবর, শাহজাহান শুনেছি। সেই নামকরণে আজকে শাহজাহান যেভাবে সন্দেশখালীতে সাধারণ মানুষকে অত্যাচার করেছে, যেভাবে তার বিনা হুকুমে নাকি গাছের পাতা নড়ে না। আমরা ইসলাম ধর্মে শুনেছি বিনা হুকুমে, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। সেই সন্দেশখালীতে শাহজাহানের বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। এই শাহজাহান এককালে বামফ্রন্টের আমলে টেকারের টিকিট কন্ট্রাক্টর ছিল। সেই কন্ট্রাক্টর থেকে আজকে শেখ শাহজাহান তৃণমূল ক্ষমতায় আসার পরে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেছে। 3টে প্রাসাদ সমান বাড়ি। শাহজাহান তো শাহজাহানের মতো বাদশা থাকার মতো বাড়ি করেছে, তারপরে খামার বাড়ি করেছে, তারপরে বাংলাদেশ থেকে যে ওই নদীপথে আসা যাওয়া হয় রোহিঙ্গাদের নিয়ে আসা নিয়ে যাওয়া করেছে। বগটুয়েতে, রামপুরহাটে যখন বগটুয়েতে অগ্নিকাণ্ড হলো বিশাল, সেখানে ওখানকার নেতা আনোয়ার সে কিন্তু বহাল তবিয়াতে ঘুরে বেড়াতো।
মমতা ব্যানার্জি যখন বকটুয়ে গেল এবং পুলিশকে নির্দেশ দিল যে আনোয়ারকে গ্রেপ্তার করো, মমতা ব্যানার্জি বকটুই থেকে কলকাতা ফিরতে না ফিরতেই আনোয়ার গ্রেপ্তার হয়ে গেল। ঠিক সেরকম ভাবে আনারুলকে গ্রেপ্তার করা হলো। ঠিক সেই রকম ভাবে মুখ্যমন্ত্রী যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত এই শাহজাহান গ্রেপ্তার হবে না। আর মুখ্যমন্ত্রীও বলতে পারছে না, কারণ 2024-এ ইলেকশন, মুসলমান ভোট দরকার, এরকম ভোট লুটেরা দরকার, তাই মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত চুপ করে আছে। কি কার কথা বলছেন? হ্যাঁ, যে জেল কাটা আসামি 3.5 বছর জেল খেটেছে, যে লোকটা প্রথম মমতা ব্যানার্জিকে চোর বলেছিল, যে লোকটা প্রথম বলেছিল তৃণমূল চোর, যার কাছে লক্ষ লক্ষ সারদা নারদার টাকা, গরিব মেহনতি মুসলমান হিন্দুর টাকা লুট করেছে এই কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ আজকে বলছে, অর্থাৎ চোরের মায়ের বড় গলা। আমার মনে হয় ও রাতে গেজা খায় না দিনে গেজা খায় আমার জানা নেই। 42-এ 42 যদি হয় তাহলে তো মমতা ব্যানার্জি, শুনুন, পঞ্চায়েত নির্বাচনে যে মেরে ধরে খুন করে ভোট লুট করেছে, এবারে কিন্তু লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। তৃণমূলের এই কুণাল ঘোষ যে বলছে ভোটের আগে কুণাল ঘোষ না আবার সারদা নারদাতে জেলে যায়। বলছে রাম মন্দিরে উদ্বোধনে মুখ্যমন্ত্রী থাকবেন না, কি বলবেন আপনি? আরে মুখ্যমন্ত্রী তো রাম মন্দিরে থাকবে কি থাকবে না, উনি তো সনাতন ধর্মের মেয়ে, আর উনি ব্যানার্জি পরিবারের মেয়ে, নিজেকে ব্যানার্জি বলে। উনি বলেন আমি বাড়িতে কালী পুজো করি, শিব পুজো করি, অনেক কিছু করেন। তা এই মুখ্যমন্ত্রী আবার ঈদের রেড রোডে নামাজে যায়, যেখানে এই রেড রোডের নামাজে মুসলমানদের যে নামাজ হয় ঈদের, সেখানে মহিলাদের প্রবেশাধিকার নেই, পুরুষদের নামাজ। সেখানে উনি না বিয়ে কানায়ের মায়ের মতো ওই রেড রোডের নামাজে গিয়ে এরকম ওন্না চাপিয়ে আল্লাহু বলে। আবার বিনা উজুতে বিনা রোজাতে উনি ইফতারি করতে চলে যায়। আবার উনি এই কদিন আগে দেখলাম আল্লাহর কসম খাচ্ছি, অর্থাৎ উনি যে কত কসম খাচ্ছে, হ্যাঁ, কখনো আল্লাহর কসম খাচ্ছে, কিসের জন্য খাচ্ছে সে জানি না। কিন্তু এই রামের যে ঝামেলা, এই রাম মন্দির আর বাবরি মসজিদ, সেই দীর্ঘদিনের ঝামেলাটাকে মহামান্য আদালতের নির্দেশে সেখানে রাম মন্দির যেমন স্থাপিত হচ্ছে, সাথে সাথে অযোধ্যায় 13 কিলোমিটার দূরে বিশাল বড় আকৃতির মসজিদ হচ্ছে, এবং শুধু মসজিদ হচ্ছে না, মসজিদের সাথে সাথে মাদ্রাসা হচ্ছে এবং গবেষণা কেন্দ্র হচ্ছে এবং ছাত্রাবাস হচ্ছে। কিন্তু এটা কেউ বলছে না। এই যে রাম মন্দির নিয়ে সারা ভারতবর্ষের মানুষ, সনাতনী মানুষ উদ্বেলিত। আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন মুসলমান মেয়ে বা লোকেরা হেঁটেও যাচ্ছে রাম দর্শন করতে। এমনকি ওখানে যে আকৃতিটা করেছে, একজন মুসলমান কত কেজি সোনা দান করেছে ওখানে, অর্থাৎ রামকে সে ভালোবেসে হোক আর যে কোনো, ঈসা আলাইহিস সালাম তাকে যীশু খ্রিস্ট বলা হয়, তো তিনি খ্রিস্টানদের, তার রামও তো একটা ভগবান প্রেরিত দূত। কারণ ভগবান প্রেরিত দূত বলেই আজকের রাম পিতার আজ্ঞা পালনের জন্য 14 বছর বনবাসে গেছিল, এবং নিজে 14 বছর বনবাস যাওয়ার পরে সীতামাকে যখন রাবণ চুরি করেছিল, তারপর যখন মুক্ত হয়ে অযোধ্যায় ফিরল, তখন সেই অযোধ্যাবাসী বলল সীতা মা অগ্নি পরীক্ষা দিতে হবে, সতীর পরীক্ষা দিতে হবে। তাহলে রাম জনগণের কথা শুনে, অযোধ্যাবাসী শুনে নিজের স্ত্রীকে অগ্নি পরীক্ষায় পাঠালো, অর্থাৎ রাজধর্ম পালন করেছিল। সেই রামের আজকে মন্দির স্থাপিত হয়ে উদ্বোধন হবে। সেখানে মমতা ব্যানার্জির মতো একটা মমতা ব্যানার্জি বা সিপিএম, আরে সিপিএম কি বলবেন, সিপিএম তো বলে ধর্ম আপিনের নেশা। সিপিএম পার্টি বলে যে যারা কমরেড হবে, মুসলমান কমরেড হবে, তাহলে তারা
ধর্ম টর্ম করতে পারবে না। বাংলায় মক্কা মদিনা আছে, তাহলে ভারতবর্ষের মানুষকে বলুক যে আর তোমাদের আরবে হজে যেতে হবে না টাকা পয়সা খরচ করে, তোমরা বাংলায় মক্কা মদিনা যখন আছে তাহলে বাংলায় সবাই হজ করুক, তাহলেই তো হয়ে যাবে। তাহলে বাংলায় যদি মক্কা মদিনা হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো আর ভারতবর্ষের মানুষকে আর হজে যেতে হবে না, টাকা পয়সা খরচা করে আর যেতে হবে না, বাংলায় মক্কা মদিনা হয়ে গেল, অর্থাৎ এখানেই হজ ছাড়া হবে।